আজকের কলকাতা পুলিশের প্রিলিট প্রশ্নপত্র আমার কাছে মডারেটই মনে হয়েছে। তো এখন আমি শুধুমাত্র অ্যান্সার কিগুলো বলে দিচ্ছি, একটু পরেই আমি প্রত্যেকটা প্রশ্নের অ্যানালিসিস করে ভিডিও আপলোড করব এবং তারপরে এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে সেটা নিয়েও আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো, নিচের কোন ভারতীয় হাইকোর্ট সবচেয়ে পুরনো? এটা উত্তর হবে বোম্বে। 5 নম্বরে দেখো একটা ডিকশনারি থেকে জিআই দিয়েছে, এটা উত্তর হবে বিউটিটি ওয়েন বাটন। 2 নম্বরে আনুমানিক মান বার করতে বলেছে, এটা খুবই সহজ ছিল, শুধু এটার মান 4 এবং এটার মান 24 ধরে ক্যালকুলেশন করলে হয়ে যেত, এটা উত্তর হবে 65, ডি অ্যান্সার। তারপরে 6 এর দাগের প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন দেখতে পাচ্ছ, এটা উত্তর হবে ডি 10। তারপর 7 নম্বরের প্রশ্ন, নিউক্লিয়াসের বাইরে ডিএনএ কোথায় পাওয়া যায়? এটা উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। এটা একটু মডারেট প্রশ্ন বলতে পারো। তারপর দেখো 3 এর দাগের যে অঙ্কটা দিয়েছে, এটা খুবই সহজ অঙ্ক, এটা উত্তর হবে 6500। তারপর দেখো 4 এর যে রেজনিং, এই রেজনিং এর উত্তর হবে এ কিউ ও এল। 8 নম্বরের রেজনিং এর উত্তর হবে সি হর্স। হর্স হচ্ছে গৃহপালিত পশু, কিন্তু বাকিগুলো গৃহপালিত পশু নয়। 9 নম্বর প্রশ্ন, কোন হিল স্টেশনের নামের অর্থ বজ্রপাতের স্থান? এটা উত্তর হবে দার্জিলিং। 12 নম্বর, নিচের কোন কমিটির সুপারিশে নাগরিকদের প্রাথমিক কর্তব্য ভারতীয় সংবিধানে যুক্ত হয়েছিল? এটা উত্তর হবে সি সারদা সিং কমিটি। 10 নম্বরের রেজনিং খুবই সহজ রেজনিং, উত্তর হবে 9/12। 13 নম্বরে দেখো একটা অঙ্ক দিয়েছে খুবই সহজ, এটা উত্তর হবে এ 12। 11 নম্বর অঙ্ক, এটা উত্তর হবে ডি 75। এবং 14 নম্বরের এটা উত্তর হবে ডি গাছের জীবন ও পুষ্টি সংক্রান্ত। ঠিক আছে। 15 নম্বরে দেখো একটা ডাইস থেকে রেজনিং দেওয়া হয়েছে, বলেছে যে দুটি বিপরীত তলের ডটের যোগফল যদি সর্বদা 7 হয় তবে নিচের কোনটি সঠিক? বিপরীত তলের যোগফল যদি 7 হয় সেটাকে বলে স্ট্যান্ডার্ড ডাইস, সেক্ষেত্রে পাশাপাশি যোগফল কখনোই 7 হতে পারে না। তো এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে পাশাপাশি যোগফল 7 হয়ে যাচ্ছে, এটা হচ্ছে না, অতএব ডি অ্যান্সার। ঠিক আছে। তারপর দেখো 18 নম্বরের অ্যান্সার, এটা উত্তর হবে ডি 5 এবং 1। 16 নম্বরের সরল, এটা উত্তর হবে 135/4 এবং 19 নম্বরের যে অঙ্কটা দেওয়া হয়েছে এটা উত্তর হবে 65। 17 নম্বর একটা রিজনিং দিয়েছে, খুবই সহজ রিজনিং দেখতে পাচ্ছ, এটা উত্তর হবে সি হলুদ। এবং 20 নম্বর এটা উত্তর হবে বি ইলিউশন মানে ভ্রম, আর এটা মানে হচ্ছে মরিচিকা। ঠিক আছে। এবং 21 নম্বর দেখো এটা উত্তর হবে 28, এটা হচ্ছে ভুল। ঠিক আছে। 22 নম্বর, নিচের কোনটি একটি ভেক্টর বাহিত রোগ? তো ভেক্টর বলতে বোঝায় যে অ্যাকচুয়ালি রোগটি বহন করে তাকেই ভেক্টর বলে। তো এক্ষেত্রে হবে ঘুমের অসুস্থতা। ঠিক আছে। যেটা অ্যাকচুয়ালি মাছির দ্বারা হয়। ঠিক আছে। এক প্রকারের মাছি দ্বারা এটা হয়, বাকিগুলো কিন্তু কোনো ভেক্টর দ্বারা হয় না, এগুলো প্রত্যেকটা কোনো একটা মৌল গঠিত বা কোনো একটা ভিটামিন গঠিত কারণে হয়। ঠিক আছে। নেক্সট দেখো 26 উত্তর হবে সি দক্ষিণ পশ্চিম। 23 নম্বর দেখো রেজনিং খুবই সহজ রেজনিং দিয়েছে, এটা উত্তর হবে ডি। তারপর দেখো 27 নম্বর, সম্রাট অশোক ধর্মের নীতি প্রচারের জন্য তার ছেলে ও মেয়েকে কোথায় পাঠিয়েছিলেন? এটা হবে শ্রীলঙ্কা। এবং ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট এটা কোথায় আছে? ফিলিপাইনে আছে। তারপর দেখো 25 নম্বর রিজনিং, এটা উত্তর হবে পি। ঠিক আছে। এবং 28 নম্বর রিজনিং খুবই সহজ রিজনিং, বুঝতে পারছো, এটা উত্তর হবে সি কেওএন কন। 29 নম্বর, ফ্যাস্ট্যাগ শব্দটি বোঝায় জাতীয় সড়কের টোল প্লাজার ইলেকট্রনিক্স টোল সংগ্রহ। ঠিক আছে। তারপর দেখো 33 নম্বর, এটা উত্তর হবে ডি 5। এখানে প্রত্যেকটাকে 0 আলাদা করে বলা যায়, মানে x - y = 0 হলে x = y বলা যায়, এবং x - 5 = 0 হলে x = 5 বলা যায়, মানে y = 5 অ্যান্সার। ঠিক আছে। 30 নম্বর, মাজুলি নদীর দ্বীপ কোন রাজ্যে অবস্থিত? এটা উত্তর হবে আসাম। এবং 34 নম্বর, এটা উত্তর হবে সি। তারপর দেখো 31 নম্বর, এটা বলেছে দর্পণের প্রতিবিম্ব, উত্তর হবে ডি। এবং সি এর মধ্যে দেখো এইচটাকে উল্টায়নি, তার জন্য সি বাদ যাবে, অ্যান্সার হবে ডি। এবং নিচের কোন যন্ত্রের দ্বারা বিদ্যুৎ প্রবাহ বলেছে মানে অ্যামমিটার হবে। ঠিক আছে। আর বিভব প্রভেদ বললে ভোল্টমিটার হতো, এখানে হচ্ছে অ্যামমিটার অ্যান্সার হবে। তারপর দেখো 32 নম্বর অঙ্কটা খুবই সহজ অঙ্ক, উত্তর হবে 31.6 অ্যান্সার। সোনালী বিপ্লব নিচের কোনটির সাথে সম্পর্কিত? এটা উত্তর হবে উদ্যান পালন এবং মধু সংগ্রহ। ঠিক আছে, বি অ্যান্সার। এবং দেখো নিচের কোন হিল স্টেশনে শীতকালে তুষারপাত হয় না? এর অপশনগুলো তাকালেই বুঝতে পারবে যে উটি অ্যান্সার হবে, উটি দক্ষিণ ভারতে আছে, বাকিগুলো সব উত্তর ভারতে। এ থিঙ্ক অফ বিউটি ইজ এ জয় ফর এভার, এই লাইনটি কার? এটা হচ্ছে জন কিটসের। নিচের কোন সংক্ষিপ্ত নামটি খাদ্য সুরক্ষার সাথে, খাদ্য নিরাপত্তার সাথে যুক্ত? এটা উত্তর হবে পিডিএস। তারপর 38 নম্বর অঙ্ক দেখো, এটা উত্তর হবে -8। এই x এর মান -2 বসিয়ে হতো এই সমীকরণে, = 0 করলেই কে এর মানটা পেয়ে যায়। তারপর দেখো 31 নম্বর, এটা উত্তর হবে বৌদি, সিস্টার ইন ল। ঠিক আছে। তারপর 42 নম্বর রিজনিং, এটা উত্তর হবে এ। এই ডিটেলস আমি প্লাস একটু পরে বলবো, তখন পেয়ে যাবে। 50 নম্বর অঙ্ক, এটা উত্তর হবে বি 51। 43 নম্বর দেখো, এটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস নয় বলেছে, সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড, বাকিগুলো গ্রিন হাউস গ্যাস। এবং 43 নম্বর দেখো ডাইস দিয়েছে, যে এই যে ডাইসটা আছে, এই ডাইসটা কিন্তু স্ট্যান্ডার্ড ডাইস। স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে 6 এর বিপরীত 1 হয়। এখানে কোনো ছক হিসাব করা দরকার পড়বে না, শুধু দেখতে হবে এগুলো স্ট্যান্ডার্ড ডাইস আছে, অতএব এখানে 6 এর বিপরীত 1 হয়, 7 - 6 মানে 1। 47, এটা উত্তর হবে এ আলাউদ্দিন খলজি। এবং 40 নম্বর অঙ্কটা উত্তর হবে 7/9। এখানে ফর্মুলা করলেও বড় হবে, মান বসিয়েই বেশি তাড়াতাড়ি হবে। 48 নম্বর অঙ্ক, এটা উত্তর হবে ডি 800। এবং 51 নম্বর অঙ্ক, আত্মঘাতী থলি, এটাকে বলে লাইসোজোম। এবং নিচের কোন স্বাধীনতা সংগ্রামী কালজয়ী গান মেরা রং দে বসন্তি জোলা লিখেছেন? এটা হবে রামপ্রসাদ বিসমিল। তারপর দেখো 52, এই অঙ্কটা উত্তর হবে ডি 15। এবং 50 নম্বরের যে রিজনিং আছে সেই রিজনিংটা উত্তর হবে বি। ঠিক আছে। এখানে হিসাব করে দেখতে পাবে যে 9টি আসছে না, 8টি আসছে। 53 নম্বর রিজনিং, এটা উত্তর হবে ডি 140। 54 নম্বর অঙ্ক, এটা উত্তর হবে ডি x - y/2x। ঠিক আছে। 57, এটা উত্তর হবে এ 5। তারপর 55, এক্স রশ্মি ব্যবহার করা হয়, এটা উত্তর হবে এ মূল্যবান পাথর রত্নের ত্রুটি নির্ণয় করতে। ঠিক আছে। এবং 58, এটা উত্তর হবে সি এস বি এর কন্যা।
তারপর দেখো 56 স্বাধীন ভারতবর্ষে প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ এবং ডিনামাইটের আবিষ্কর্তা হচ্ছে অ্যালফ্রেড নোবেল। ঠিক আছে, তারপর দেখো 60 এটা উত্তর হবে এ আয়তন এবং 63 এটা উত্তর হবে এ 63:525:85 এবং ধরো 64 এটা উত্তর হবে এ লেস ইজিক্যাল টু 26। কোন দিনটিকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়? এটা উত্তর হবে 25 জানুয়ারি। তারপর দেখো 65 এটা উত্তর হবে ডি, এই সরলটার মান হবে ডি, দুই অ্যান্সার। 62 কে আন্তর্জাতিক বুকার প্রাইজ বিজয়ী উপন্যাস স্টর্ম অফ স্যান্ড লিখেছেন? এটা উত্তর হবে গীতাঞ্জলি শ্রী। 66 নিচের কোনটির উপর তরলের বাষ্পীভবনের হার নির্ভর করে না? এটা উত্তর হবে বি, ভর। 67 এটা উত্তর হবে কার্যের এসআই একক জুল, খুবই সহজ প্রশ্ন। এবং 70 নিচের কোন জোড়াটি সঠিক নয়? এটা উত্তর হবে বিক্রমাদিত্য চৈতন্য। তারপর 68 এটা উত্তর হবে চোখ ভিট্রিয়াস হিউমার মানব শরীরে কোথায় পাওয়া যায়? এটা হবে চোখ। 71 এটা উত্তর হবে 68। 69 ব্রিটিশ ভারতের স্বরাজবাদী দলের প্রথম সভাপতি কে ছিলেন? এটা হবে সিআর দাস, ঠিক আছে, চিত্তরঞ্জন দাস। এবং 72 এটা উত্তর হবে 2। 73 এক্ষেত্রে দেখো দুটো ভেন ডায়াগ্রাম তৈরি হবে, একটা এরকম ভেন ডায়াগ্রাম তৈরি হবে এবং আরেকটা ভেন ডায়াগ্রাম তৈরি হবে এরকম। ঠিক আছে, সেই ক্ষেত্রে দুটো জিনিস দেখো বলে রাখি যে 2 এবং 4 এটা হচ্ছে আকার যে বিবৃতি দুটোর বিপরীত সিদ্ধান্ত। বিবৃতি দুটোর বিপরীত সিদ্ধান্ত হচ্ছে 2 এবং 4, অর্থাৎ 2 আর 4 তো হবেই। এবং এই দুটো চিত্র থেকে দুরকম কথা তৈরি করা যাচ্ছে, সেটা 1 অথবা 3 দিয়ে, অথবা দিয়ে মানে অর দিয়ে বা হতে পারে কন্ডিশন দিয়ে, কনফার্ম নয়। তার জন্য অপশন হচ্ছে, তার জন্য অপশন সি রাইট, যে 2, 4 এবং 1 বা 3, 1 বা 3 এর মধ্যে যে কোনো একটা হতে পারে। 1 বা 3 দুটো চিত্র থেকে 1 এবং 3 দুটো কন্ডিশন ফলো করছে, মানে হতে পারে কন্ডিশন দিয়ে ফলো করছে। এই কারণে উত্তরটা বলবো যে 2 এবং 4 তো অবশ্যই রাইট এবং 1 বা 3, আচ্ছা সি অ্যান্সার। 75 এটা উত্তর হবে এ 120। সামুদ্রিকের পাশাপাশি দুটি যোগফল 180 হয়, তাহলে বিয়োগ করলে 120 পেয়ে যাবে। তারপর দেখো 76 এটা উত্তর হবে সি 14060 এবং ব্যাস শর্মা নিচের কোনটি সঙ্গে যুক্ত? এটা উত্তর হবে সাহিত্য। 77 এটা উত্তর দুটোই হতে পারে, সিও হতে পারে ডিও হতে পারে। দেখো এটা যদি বিয়োগফল হিসাব করো যে 73 বেড়েছে, তাহলে এখানে তুমি 73 যদি বাড়িয়ে দাও, 73 বাড়িয়ে দাও কিন্তু 137 হয়, তাহলে এটা অবশ্যই রাইট। আবার এটাও হতে পারে যে 2 কিউব ইজ টু 3 টু দ্য পাওয়ার 4 হয়েছে, তার মানে তারপরে দেখো 4 কিউব হলে 5 টু দ্য পাওয়ার 4 হওয়ার চান্স আছে, মানে এটাও 1 বেড়েছে এটাও 1 বাড়ছে, তাহলে 5 টু দ্য পাওয়ার 4 মানে 625। অতএব এক্ষেত্রে দুটোই অ্যান্সার রাইট হতে পারে, সি এবং ডি। এখন পর্ষদ যেটা মনে করবে সেটা অ্যান্সার নেবে। 78 এই অঙ্কটা উত্তর হবে এ 8 এবং 81 এটা উত্তর হবে এ 19/24। ঠিক আছে, তারপর দেখো 82 নম্বর প্রশ্ন, এটা উত্তর হবে ইউরিয়া। নিচের কোন জৈব যৌগটি প্রথম রসায়নাগারে তৈরি হয়েছিল? এটা উত্তর হবে ইউরিয়া। এবং 79 এটা উত্তর হবে 2031। গাড়ি চালকের সুরক্ষার জন্য ব্যবহৃত এয়ার ব্যাগে কি থাকে? এটা সোডিয়াম অ্যাজাইড হবে। ঠিক আছে, তারপর 80 নম্বর প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন দেখতে পাচ্ছ, এটা উত্তর হবে 10%। এবং 84 এটা উত্তর হবে অপশন এ, দেখতে পাচ্ছ আমি মার্কিং করে দেখিয়ে দিয়েছি যে এই জায়গাতে ফিগারটা আছে। এবং 87 এটা উত্তর হবে বি, ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ব্যবহারের সূচক। ঠিক আছে, তারপর দেখো 85 এটা উত্তর হবে এ 35 এবং 88 এটা উত্তর হবে সি। 86 কাকে ভারতীয় পারমাণবিক কর্মসূচির জনক হিসেবে বিবেচনা করা হয়? এটা উত্তর হবে ডক্টর হোমি জাহাঙ্গীর ভাভা। এবং 89 এটা উত্তর হবে সেবি, এটা সবাই জানো ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে সেবি। 90 নম্বর প্রশ্ন, এটা উত্তর হচ্ছে সি 31 এবং 93 নম্বর প্রশ্ন উত্তর হবে ডি 1600 এবং 91 নিচের কোনটি একটি অধাতু? এটা উত্তর হবে বোরন। ঠিক আছে, এবং 94 এটা উত্তর হবে সি বুকস। মেনু ইজ টু ফুড হলে ক্যাটালগ ইজ টু বুকস হয়। ঠিক আছে, তারপর নিচের কোন ভারতীয় রাজ্যের কোনো আন্তর্জাতিক সীমানা নেই? এটা উত্তর হবে ছত্তিশগড়। অপশনগুলো দেখলেই বুঝতে পারবে যে ছত্তিশগড় অ্যান্সার। 95 ক্রিয়া জগতে অসামান্য অবদানের জন্য যে পুরস্কার দেওয়া হয় তা হলো অর্জুন পুরস্কার। 96 এটা উত্তর হবে এ। ঠিক আছে, এর ভেন ডায়াগ্রামটা হবে যেটা হচ্ছে ফার্নিচার, টেবিল এবং বুকের। 98 এটা উত্তর হবে 1/4 BC হবে। ছবিটা আঁকলেই বুঝতে পারবে এটা হিসাবে জ্যামিতির সহজীব অঙ্ক, কিন্তু জ্যামিতি সবাই পারবে না। জ্যামিতি থেকে প্রশ্ন আমাদের পুলিশ কনস্টেবল পরীক্ষাতে আসে না বললেই চলে, তাও চলে এসেছে। কিন্তু যারা থিওরিটা জানে তারাই পারবে যে এক্ষেত্রে কি হয়ে যায়, ত্রিভুজের দুটি বাহুর সংযোজক সরলরেখার সবসময় কি হয়, তৃতীয় বাহুর অর্ধেক হয়। ঠিক আছে, এবং এটা দুবার ঘটবে, তার জন্য হবে 1/4 হাফ এবং হাফ BC মানে 1/4 BC। আমি ডিটেলসে এগুলো আবার আলোচনা করবো একটু পরেই। 99 এটা উত্তর হবে ডি 120। 97 বজ্রপাতের সময় নিচের কোন গ্যাসটি উৎপন্ন হয়? এটা হবে নাইট্রিক অক্সাইড মানে NO তৈরি হয়। প্রথমে নাইট্রোজেন এবং অক্সিজেন, বাতাসের নাইট্রোজেন এবং অক্সিজেন বজ্রপাতের মাধ্যমে নাইট্রিক অক্সাইড তৈরি হয় এবং নাইট্রিক অক্সাইড থেকে আবার নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে। ঠিক আছে, এবং 100 নম্বর প্রশ্ন, এটা উত্তর হবে 100তম। ঠিক আছে, তো কলকাতা পুলিশ কনস্টেবলের প্রশ্নগুলো দেখে মনে হলো যে প্রশ্ন একটু মোটামুটি বলতে পারো, তো আমি এটা ডিটেলস আবার আলোচনা একটু পরে আপলোড করবো এবং তারপরে এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে সেটা নিয়েও আলোচনা করবো। ঠিক আছে।